হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্লগ অনেক শুভরিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এই উইন্টারে যাচ্ছি বানারস। তো ওইটার জন্য সব প্রিপারেশন চলছে সকাল থেকে। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 7:19 ছাড়বে, আর বেনারস ঢোকাবে হচ্ছে তোমার 9:15। আমাদের এখানে সব প্যাকিং করে, মানে এইগুলো না, জাস্ট এইগুলো প্যাকিং করে রেখে দিয়েছি। আমরা যাচ্ছি, আমি, আমার বর আর আমার ভাই। আমি আমার ভাই খাবো হচ্ছে কিছু মতলব জাঙ্ক ফুড খেয়ে নেবো, লাইক বিরিয়ানি খেয়ে নেবো। আর ওর জন্য, যেহেতু ওর একটুখানি পেটের অবস্থা ঠিক নেই, তো তার জন্য ও একটুখানি ঘরে সিম্পল রান্না খাচ্ছে কয়দিন ধরেই। এই যে মা রান্না করছে, মাছ ভাজছে, লাফিয়ে লাফিয়ে কি করছে, কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা শুভর জন্য হচ্ছে তরকারি, যেটা আমরা আলু রুটি দিয়ে খুব ভালো লাগে, এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর নেবো ওর জন্য স্যালাড, রুটি হবে। আর এই নেবো মাছ ভাজা, তাই তো। আর এই বাঁধাকপিটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য। ভালো করে বানাবে তো? লজ্জা নেই, কোনো কনফিডেন্সই বলছি কথা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সব প্রিপারেশন চলছে সকাল থেকে, হই হট্টগোল। ব্লগ পরপর আসতে থাকবে। ট্রেনে উঠে বেশি ব্লগ করবো না, ডাইরেক্ট বেনারসে গিয়েই করব। আর অনেক ঘুরবো। বেনারসের এত ভিডিও দেখেছি, তো প্রচুর এক্সাইটমেন্ট যাওয়ার জন্য। আমি বিশেষ করে, আমার বড় প্রচুর এক্সাইটমেন্ট। আর মাম্মা, তুমি কিছু বলতে চাও আমাকে? হ্যাঁ, সেফ জার্নি, হ্যাপি জার্নি কিছু বলতে চাও? বলে দাও তাহলে, বলে দাও, সবাইকে বলে দাও। তুমি বলতে পারো, বলে দাও একবার বলে দাও, একবার বলে দাও। একদিকে খুব ভালো, নিজে খায়, নিজে সব করে বলে, মানে আমার শাশুড়িরও কোনো প্রবলেম হয় না ওকে রাখতে। তো টাটা টাটা টাটা। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। যদিও আমাদের এখান থেকে হাওড়া একদমই কাছে, তাও টাইম হাতে রাখা ভালো, তাই না? রেডি হয়ে চলে এসেছি, লাঞ্চ ফাঞ্চ করে হালকা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। এখনো টাইম হচ্ছে 5:06। তো আমরা বেরোবো আস্তে আস্তে। রেডি, শুভ ডান, রেডি। কেমন লাগছে বল? এতদিন ধরে বেনারস করছিলিস তো কেমন? অনেক রিলস দেখেছি বেনারসের। হ্যাঁ, তো রিলস দেখে তুই যাচ্ছিস? কালকে গিয়ে পুজো দেবো। তুই কি রিলস দেখে যাচ্ছিস? আমি পুজো দেবো পরশুদিন, কিন্তু আমরা একদম হেভি দিনে পুজো দেবো, সেটা ডিসেম্বর ভোরবেলা একদম বলে দে, সব বলে দে তুই। তো সব রেডি, সব কিছু একদম কমপ্লিট। জাস্ট ভাই আসবে একবারে, টোটোটা নিয়ে ওই দিক থেকে আমরা চলে যাবো। তো চলো আগে বেরোনো যাক, টুকটাক জিনিস নেবা বাকি আছে, নিয়ে ওইগুলো। তো বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। টাইম হচ্ছে 5:15। 5:30 বাজে। 5:30 হয়ে গেছে? 5:20। 5:20, অনেক ভারী। তো একবারে তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, কেন বিশাল ভারী, টানা হয়ে যাচ্ছে। দুটো ব্যাগ হবে, একটা ট্রলি একটা ব্যাগ। প্লাস নন্দু ভাই আসছে, নন্দু ভাইয়ের সঙ্গে দেখা হবে। টাটা, আবার হাওড়া গিয়ে দেখা হবে। টাটা। আমরা বেলুড় স্টেশনে চলে এসেছি। এক বছর হয়নি ভাই, তোর ব্যাগ হয়ে যাও। ছোট ব্যাগ নিয়েছে ফিরে, আর প্লাস্টিক করে খাবার নিয়ে এসছে। তো আমরা কামরূপ এক্সপ্রেস বেরিয়ে গেছে। এবার আমাদের ট্রেনটা দেবে মনে হয়, এখনো 10-15 মিনিট পর দেবে, এখনো টাইম লাগবে ভাই। খুল ভাই, বেনারস গিয়ে খাবি? অতগুলো ভিডিও দেখেছিস? আগে তো কি আমি রাম ভান্ডারের খিচুড়ি খাবো, আর আগে হচ্ছে খাবার হচ্ছে, আগে সব খাবো একটা। মালাইও খাবি না? হ্যাঁ, সব খাবো। মালাইওটা কি বলতো, বল খাবি বললি? ওই যে দুধের মধ্যে ওটা। হ্যাঁ, কি রে, এ
মানে যেখানে আমি সেখানে ওর ফোন টিকিট দেখছিস, এখানেও ছাড়বে না কিছুতে। সবে না তোর কামরূপটা বেরিয়েছে, তারপরে আমাদের দেবে 10-15 মিনিট এখনো দাঁড়াতে হবে। ট্রেন ঢোকার আগে এদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। ট্রেন হালকা 10 মিনিট লেট আছে এখনো, গেলোটি কাবাব। তাই এরা একটা ডাব্বা খালি হয়ে গেছে, ওখানে আবার একটা ডাব্বা আছে, ওখানে আবার কি দিয়েছে। আরো কিছু খাবি? নিয়ে আসবো। কি খাবি আর? ট্রেনটা ছাড়তে দে, তারপরে খাস। আবার তুইও খাবি? ট্রেনে ওর তারপরে খাবি, এখন দিয়ে খাওয়া দাওয়া চালু। ট্রেন লেট, 19:09 বাজে, ট্রেন লেট। এখন বাজে 7:56, ট্রেন ভরপুর লেট। এখানে আমাদের পার্টি চালু হয়ে গেছে, আর কেউ ওয়েট করতে পারছে না। অনেকটা লেট, অনেক অনেক। পার্টি চালু, ট্রেন ঘন্টাখানেক লেট, এখনো অনেক দেরি আছে ট্রেন। কিছু করার নেই, আমরা একটু খেয়ে নিই। হ্যাঁ, টাটা। কাকা সবাইকে রেখে রেখে তাড়াচ্ছে, দেখো ট্রেন লেট। আমরা একটু পার্টিটা খতম করে নি নাকি? ভালো হেভি খেতে। আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। ট্রেন ছেড়ে হয়ে গেছে, ট্রেন মানে 2 ঘন্টার মতন লেট ছিল। তো আমরা এখন 9:40 বাজে, আমরা এখন বর্ধমানও ক্রস করিনি। তো আমাদের সবার সিট এত বাজেভাবে পড়েছে। এখন বসেছে আমার পাশে, আমার ওপরের 8 নম্বর, কারোর 22, কারোর 65, মানে একদম বিচ্ছিরি মতন, মানে নিজের ইচ্ছা মতন কিছু করাই যাচ্ছে না। যাই হোক, এই করতে করতেই যাওয়া হবে আর কি। এখন টাইম হচ্ছে রাত্রি 11টা, মানে সব সিট আলাদা আলাদা করেছে, একটু প্রবলেম হচ্ছে, কেউ তাড়াতাড়ি শুরু করছে। কিন্তু আমরা টিকিটটা খুব পেয়েছি, তৎকালে পেয়েছি, তাই না? সবাই শুরু করেছে, লাইট অফ হয়ে গেছে। আমাকে ঘুমতে হবে না, শুরু ফোন করবো, সবাই আলাদা আলাদা পড়েছে। তো আর কিছু করার নেই, তাকে না আমার তো অপেক্ষা আর কি। টাটা, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 7:14, আর ট্রেন হচ্ছে 3 ঘন্টা লেট। ভাবা যায় 3 ঘন্টা মানে বসার তো আমাদের মানে এখন এমন সিচুয়েশন চলে এসছে, কারো ঘুম ভাঙেনি, ওপরে বসে বসে এগুলো ব্যথা করছিল। তো নিচে বসে এখন একটু কফি খাবো। চড়া পড়ে গেছে রে। আমরা মোটামুটি বেনারস ঢুকেই গেছি। এই যে স্ট্যাচুটা দেখছো, এনার হচ্ছে পিটি দীনদয়াল উপাধ্যায় স্ট্যাচু, যেটা হচ্ছে 63 ফিট। এখান থেকে কিন্তু বেনারসের যে মেন ব্রিজটা, যে ব্রিজটার নাম হচ্ছে মালবিয়া ব্রিজ, সেটাও কিন্তু এর পরেই আসে। যে ব্রিজটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে মালবিয়া ব্রিজ। তো এখান দিয়ে কিন্তু যে ঘাটটা দেখা যায় বা যে গঙ্গাটা দেখা যায়, এটা কিন্তু পুরো বেনারসে গিয়ে কানেক্ট হয়। যেই ঘাটটা আর কি দেখা যায়, এটা হচ্ছে নমো ঘাট, যেখান দিয়ে বেনারসের 84 ঘাট কিন্তু স্টার্ট হয়। এখান থেকে কিন্তু কাউন্টিং হয়। তো তোমরা যেখানে থাকতে পারবে, তোমরা কিন্তু বোট করে এখানে আসতে পারবে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ যে নমোঘাট যেখানে হাতের স্ট্যাচুগুলো আছে, নমোঘাট ওখানেই বলে। ওখান থেকে সবাই ঘুরতে আসে, আমাদেরও বলেছিল ঘুরতে আসার কথা, বাট আনফর্চুনেটলি আমাদের হয়ে ওঠেনি। বাট আমরা ট্রেন থেকে এই ভিউটা প্রচুর এনজয় করেছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটি কথা, এই ব্রিজটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। নিচ দিয়ে যাচ্ছে ট্রেন, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ,
আর উপর দিয়ে যাচ্ছে কিন্তু গাড়ি, ভাবা যায়। আর ঠিক তার নিচে যাচ্ছে নৌকো। মানে কীরকম ইন্টারেস্টিং ব্যাপার। আমরা জাস্ট এটা শুনছিলাম ওখানে, মানে বেনারসে যারা থাকে বা এই ব্যাপারে আরও যারা জানে তারা সে ট্রেনেই কথা হচ্ছিলো, তারাই বলছিলো। আর ওই দেখো নবঘাট কতজন ঘুরছে, খুব সুন্দর কিন্তু বেনারস জায়গা, খুব সুন্দর, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল যে দূর থেকে কেমন লাগবে, ওপর দিয়ে ট্রেন, হ্যাঁ ট্রেন, দেন তার উপরে গাড়ি যাচ্ছে, তার নিচে নৌকো, বাট ওটা দেখা হলো না। যদি আমরা নৌঘাট আসতে পারতাম তো হয়তো দেখতাম নৌকো করে, বাট হলো না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। চোদ্দো ঘন্টার জার্নির পর অবশেষে আমাদের জার্নিটা এখানে শেষ হলো। আমরা ফাইনালি পৌঁছালাম বেনারস। তো আমাদের এখন হোটেল নিতে হবে, বাইরে বেরিয়ে দেখতে হবে অটো আছে কি আছে না আছে, কেন কোনো তো আইডিয়া নেই। আর আমরা কিছু বুকিং করেও আসিনি। তো চলো যাওয়া যাক বাইরে, দেখি গিয়ে এখানে কেমন কি ব্যাপার না ব্যাপার। আমরা সব জায়গায় বুকিং করেই যাই, বাট এবারে ভাবলাম গিয়ে হবে যাওয়া হবার, কেন আমাদের এই বেনারসের ট্রিপটা ইনস্ট্যান্ট হয়েছিল। তো চলো যাওয়া যাক। তো হুড়পুড় করে বেরিয়ে এসে আমরা একটা টোটো ধরে নিলাম, যে কাকা আমাদের হোটেলে নিয়ে যাবে, যে হোটেলটা আমরা দেখে রেখেছিলাম সেই হোটেলে নিয়ে যাবে। তাছাড়া উনিও বলেছে আরও কিছু হোটেল দেখাবে, যেটা আর কি সব জায়গায় হয়। তো তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। তো গুড নিউজটা হচ্ছে এটাই যে বেনারস স্টেশনে রোপওয়ে চালু হচ্ছে, যেটা একদম কিন্তু ডাইরেক্ট বাবার মন্দিরে যাবে। A few moments later. প্রায় 12টায় নেমেছি আমরা, এখন মনে হয় টাইম হচ্ছে 4টে কি 4:30 বাজতে যাচ্ছে। কোনো হোটেল পাচ্ছি না বেনারসে। আছে রুমগুলো মানে দেখাচ্ছে একদম ছোট ছোট, প্রাইস প্রচুর হাই। এখনও মনে হচ্ছে আমার বডি কাঁপছে, এত জার্নি হয়েছে। তো এই একটা হোটেলে এখনও রেনোভেশনের কাজ চলছে, এই একটা রুম পেয়েছি, এখন আর কিছু করার নেই, 3 দিন এখানেই থাকতে হবে। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। প্রচুর প্রচুর হেডেক হয়েছে, প্রচুর। মানে প্রথমত ট্রেন 3 ঘন্টা লেট, দেন হোটেল খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খাইনি এখনও, মুখ চোখের অবস্থাও পুরো খারাপ হয়ে রয়েছে, কিচ্ছু মানে আর ভালোই লাগছে না। যা পেয়েছে এখন নিয়েছে, তাও বলবো না খারাপ, নো ডাউট ভালো, ঠিক আছে চলে যাবার মতন। বাকিগুলো তো এর চেয়েও ছোটো, মানে দরজা খুললে সিধা বেড, এত ধরে ছোটো, 5,000 4,500, মানে কোনো নেই। তো এখন রেনোভেশনে যেহেতু এটা কাজ চলছে, তাই জন্য এটা দেওয়া হয়েছে। এমন না এটা একদম গলির ভেতর বা কিছু, একদম শিবালয় না কি একটা ঘাট আছে সামনে, আর মার্কেট এরিয়া, পুরোটাই মার্কেট এরিয়া। তো এটাই ছিল রুম। তো ব্লগটা আমি এখানেই এন্ড করব না, বিকেলে কী করছি না করছি এটার সাথে গিয়ে একটা গোটা ভিডিও করব, কারণ অনেকগুলো না অনেক ক্লিপ হয়ে যাবে। তো এটাই ছিল আজকে ভিডিও। এরা সবাই চলে এসছে, এবার এদের থেকে কিছু কথা জেনে নেবো কি না করবো না, আয়নায় দেখা যাচ্ছিল। ট্রেন লেট হয়েছে, কি বলবি তুই? ট্রেন লেট ও হোটেল পাসনি, কি বলছিল সব বেনারসের লোকজনকে, কি বলতে চাস? सब फुल चक्का जाम है पूरा बेनारस का अभी। जो मिला है उसमें ही खुश रहना चाहिए। কি হয়েছে? হোটেলগুলো কত দাম বলছে এর চেয়ে ছোটগুলো? এর থেকে ছোট 3,500 টাকা, 3,000 টাকা আমি ওইসব ঢুকতেই শেষ হয়ে যাচ্ছে। আমি ওটা কেন নেবো যেখানে আমি এত ভালো একটা রুম আর পেয়েছি। ট্রেনে কি হলো? ট্রেনে তো ফুল মজ হলো, আমি তো ঘুমাতে লেট করেনি? ট্রেন লেট করেছি গিয়ে যায়, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার কোনো ব্যাপার তো ছিল না। বেনারসে তো অর্ধেক দিনটাই কেটে গেল এই হোটেল খুঁজতে খুঁজতে। ঠিক আছে, হ্যাঁ, সবচেয়ে দামি হোটেল কি দেখে এলি? সবচেয়ে দামি ভুলে কোথায় দেখেছে ওদিকে আছে? হ্যাঁ গেছিল। না আমি দেখতে যাইনি ওটা, ওটা তোমরা দুজন গেলে। আবার দেখবি একটু মনে করো, মনে পড়ে যাবে, দাঁড়া। বল ট্রেনে কি হলো? ট্রেনে তো সিট পাইনি, লোকের সিটে বসে আমরা এসেছি, দুঃখ করে। কি বলছিস? কে ড্রামা করছে ভাই?
ভাই এ টিভিটা চালা একটু গান চালা কি হয়েছে বাবাই? আমরা লোকে কি হয়েছে বেনারসে বাবাই? কতগুলো হোটেলে ভিজিট করলি? আমরা 15টার মতো হোটেল দেখে লাস্ট একটা এত সুন্দর হোটেল পেয়েছি আমরা। না, হোটেলটা সুন্দর হোটেল, এবার সেটাও দেখিয়ে দাও যে কত সুন্দর। ব্যাপারটা ভালোই আছে, খারাপ কিছুই না। প্রপার ফল সিলিং করে একদম নতুন হোটেল, কালারের গন্ধ যাচ্ছে হোটেলে। কাসলের ওই হোটেল যাচ্ছে ভালো, কাসলের রুমগুলো মনে হয় জল ঢুকে যাচ্ছিল। চান করে। লাইক এরকম ফল সিলিং দিয়ে একদম সুন্দর। এবার তোরা কোথায় যাবি ভাবছিস? আমরা এখন এখান থেকে ঘাটে যাবো, ওখানে কি হরিশ্চন্দ্র ঘাট, এত তাড়াতাড়ি ঘাটে চলে যাবি? গঙ্গার ঘাটে যাবো। গঙ্গার ঘাটে যাবো, ঘুরে এসে তারপরে আমরা কি ঘাট কি ঘাট? আমি তখন ভুল ঘাট বলি। হরিশ্চন্দ্র ঘাট একটা কিছু নাম বলেছে। আর মন্দির মন্দির তো আজকে যাওয়া হবে না মনে হচ্ছে, তো কাল আজকে তো 12টার পর মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসে আমরা যাবো পুজো দিতে। তো আমি একটা কেক নিয়ে এসেছি। ওই তো নন্দু কাটবে, নন্দু কাট। তো ফাইনালি ফ্রেশ হয়ে এখন কটা বাজে রে? 5:25 বাজেনি, 5 মিনিটেরও অনেক মর্ম হয়। তো এখন বাজে 5:25, আমি ফ্রেশ হয়ে চলে এলাম। স্নান এখন করিনি, পুরো ভালো মতন ফ্রেশ হয়ে এসেছি, যেহেতু 12টার সময় স্নান পান করে যাবো হচ্ছে পুজো দিতে, ওর জন্য এখন কিছু করিনি। আর যেহেতু আমরা সারাদিন না খেতে আছি, মানে টুকটাক কিছু খেয়েছি, যেটা তোমার ভরা পেট খাবার বলে, ওটা আমরা কিছুই খাইনি। তো অর্ডার দিয়েছি তোমার থালি, ওটা খাবো, খেয়ে একটু বাইরে বেরোবো, একটু ঘুরে ঘাড়ে এসে হালকা একটু রেস্ট নিয়ে একদম ঝটপট করে রেডি হয়ে আমরা এখান থেকে 3টের সময় বেরোবো। তো সন্ধ্যাটা আমি বাইরে বেরিয়ে কী করছি না করছি ব্লগটা ঘরে এসে কিন্তু অতটাই থাকবে, তারপর এন্ড করে দেবো। বাবার পুজো দেওয়ার সময়টায় মানে জানি না কতটা কি ব্লগ করতে পারবো, তাও আমি ওই সময়টা করতে চাইছি যে একটা নতুন করে আবার একটা ব্লগ আসবে, নাহলে এটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য। তাই তো? আর কি রে, ফ্রেশ করবি না তুই? স্টোরি হাইলাইট লাগিয়ে যাচ্ছিস। যাবো তো একটু আমি খেতাম। 15টার বেশি হোটেল দেখা হয়েছে, মানে নেওয়া যায়। এবার যে রুমে প্রাইস তোমার ধরো কত হতে পারে, 1500, সেইগুলোর দাম চেয়ে বসছে 2500, 3000, 3800। আর যেগুলো একটু ভালো ক্যাটাগরি সেইগুলোতেও অ্যাগ্রি ছিলাম, বাট 24 তারিখ হচ্ছে তো 25 তারিখ হচ্ছে না, 25 তারিখ হচ্ছে তো 27 তারিখ হচ্ছে না, আমরা তো আছি না এখানে 3 দিন যেহেতু। তো হচ্ছে এই করতে হতে ঘুরে বেড়ে অটো ভাড়ার যে কাকাটা ছিল অনেক সাথ দিয়েছে, অনেক এদিক ওদিক করে নাও এই একটা রুম পেয়েছি। ভালোই রুমটা, একদম মানে নতুন যেহেতু এখনও কাজবাজ হচ্ছে, তো ভালোই রুমটা, নো ডাউট। টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি, এসি, কিং সাইজের বেড, ক্যাবিনেট, ওয়াশরুম, গিজার, আর কি চাই? গরম জল পড়ছে, আমি অন করিনি। আনন্দ গরম জল পড়ছে। দেখিনি দেখ গরম জল পড়ছে কিনা। তো খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোবো। এখন জাস্ট নর্মাল জামা পরেই বসে আছি, পরে রেডি হয়ে একটু বেরোবো। কি করি পাখু? তো আমরা ঘুম থেকে প্রায় ঘুমিয়েছিলাম আমরা 6:30টার দিকে, আর এখন এই চুপ। আর এখন টাইম হচ্ছে তোমার প্রায় কটা বাজে? 10:03। 10:03 বাজে ঘুমটা ভেঙে গেল। এখানে চা বলেছিলাম, একদম কুল্লার চা, আদা দিয়ে মশলা দিয়ে বিভৎস চা খেতে। তোমরা যদি কেউ এই হোটেলটা থাকতে চাও, আমি নাম ফাম সব দিয়ে দেবো, এসে চেক আউট করো। টাকা হিসাবে কিন্তু নো ডাউট খুব ভালো হোটেল। হ্যাঁ, এই হোটেলে রেস্টুরেন্ট নেই, বাট সেটা তোমাদের ফিল হবে না, কারণ মেনু কার্ড দিয়ে গেছে, তোমরা যে যেটা অর্ডার দিচ্ছ একটু টাইম দিও, ওরা এসে দিয়ে যাচ্ছে। চা বলেছিলাম, চা দিয়ে যাচ্ছে, বিভৎস সুন্দর খেতে। মাত্র এই চা 15 টাকা নিয়েছে। আর আমরা বাকি হোটেলে যখন থাকতাম এক একটা চা 45 টাকা, 60 টাকা, একদম বেকার খেতে। কেন ওখানে আদা ফাদা যেহেতু ইউজ করে না, আদা দেওয়া মশলা দেওয়া, খুব ভালো খেতে। তো এই করতে করতে আড্ডা মারতে মারতে আমরা খাবো। খেয়ে দিয়ে আস্তে আস্তে ফ্রেশ হয়ে চান ফান করে দেন আমরা যাব পুজো দিতে। অনেকক্ষণ আড্ডা মারার পর ডিনার চলে এসছে। মিক্স ভেজ, খুব টেস্টি, বিশাল টেস্টি খেতে, সিরিয়াসলি বলছি খুব ভালো খেতে। ডাল ফ্রাই আর রুটি, একটু হালকা খাচ্ছি যেহেতু এখন 11:30 বাজে। আমরা কিছুক্ষণ পরে গিয়ে স্নান করব, দেন বেরোবো। কেমন টেস্ট রে খাবারে? হ্যাঁ নন্দু, শুনতে পাচ্ছি না। ভালো। তোর জন্য তো খুব ভালো, তুই একদম বলেছিস রিচ খাবি না, একদম প্রপার, মানে বলে না তোর কথা শুনেছে, তাই তো আলটিমেট।
মজা হবে। মেরি ক্রিসমাস। তো এবারে মেরি ক্রিসমাসটা বেনারসে খুবই মজা লাগছে। 12টা বাজে। কি বলতে আসবো বল, এতদিন তো কলকাতায় ছিলি। জিঙ্গল অল দ্য ওয়ে। আমরা যাবো পুজো দিতে, এখন যাবো চান করতে, ঠান্ডা লাগছে, 12টা বাজে। এখন চানটা করে ঝপসে পুজো দিতে যেতে হবে। সবাই চান করবে, বাবা, ভাই চান কর, চান কর। গার্লফ্রেন্ডরা যারা যারা আছে টুকটাক আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছে, হ্যাঁ, তারা তাদেরকে তোকে বলে দিয়েছে। দে। হ্যাঁ, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, ঠিক আছে। আর আর আজকে 25 ডিসেম্বর উপলক্ষে মেরি ক্রিসমাস। আরে আমার চ্যানেলে নিয়েও কিছু বল। আরে এটা তো আমারই চ্যানেল, হ্যাঁ, হ্যাঁ। আমাদের চ্যানেলকে সবাই একটু লাইক এন্ড কমেন্ট একটু সাবস্ক্রাইব খালি নন্দুকে দেখলে হবে না, চ্যানেলটাকেও দেখতে হবে, তাই তো? হ্যাঁ বাবা হ্যান্ডসাম গুন্ডা।